আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ। একবার আমরা আশাহত হয়ে গিয়েছিলাম যে তারেক মামা আসার পর দেশের অবস্থা কি হয়, যে মনে হয় উলট পালট শেষ হয়ে গেছে। 30% মনে হয় 100%-এ পৌঁছবে, কিন্তু শিক্ষিত জনসাধারণ, দেশের সবচেয়ে শিক্ষিত যারা ইউনিভার্সিটিতে পড়ে, শিক্ষিত নতুন প্রজন্ম জিএনজি কিন্তু তারেক মামাকে গ্রহণ করে নাই, বিএমপিকে গ্রহণ করে নাই, দানের শীষকে গ্রহণ করে নাই। টানা পঞ্চম জয় পেল ইসলামিক ছাত্র শিবির, ইসলামিক শক্তি তথা দেশপ্রেমিক ঐক্য, জবিয়ান ঐক্য। ডাকসু প্রথমে ছিল, তারপরে এটা চাকসু, রাকসু, জকসু। আলহামদুলিল্লাহ, আমাদের যত শুক্রিয়া আদায় করব, শুক্রিয়ার শেষ নাই। তো এই রেজাল্টটা খুবই সিগনিফিক্যান্ট, যে তারেক রহমান আসার পরেও যে সব কিছু উলট পালট হয়ে যাবে, সবাই 180 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটা আর হচ্ছে না। সামনের ইলেকশনে 12 ফেব্রুয়ারিতে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং পরিশেষে ইনশাআল্লাহ দেশপ্রেমিক ইসলামিক শক্তি, পারস্যের আগ্রাসন বিরোধী শক্তি জয় হবে। আমরা সেটাই আশা করি, সেই দোয়া করি। ভালোয় ভালোয় সকল ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং এবং সব কলাকৌশল, গভীর রাতের কলাকৌশল যেভাবে আমরা বিগত 17 বছর দেখেছিলাম, সেটা শেষ হোক, এবং সুন্দর দিনের আলোর মতো, সত্যের মতো, আকাশের মতো নির্মল একটি ইলেকশন হোক, আমরা সেই আশা করি। এবং পরিশেষে ফাতহুন করিব, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইসলামের জয় হোক, ইসলামিক শক্তির জয় হোক, পবিত্রতার জয় হোক, শান্তির জয় হোক, এবং বেজাল আগ্রাসন, চাঁদাবাজি, দখল, মাদক, স্বজনপ্রীতি সবকিছু কবর রচনা হোক।